নমস্কার বন্ধুরা, আশা করি আমাদের মনসা মিশেলের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা আগের দুটি পর্ব থেকে জানতে পেরেছেন কিভাবে প্যারিস থেকে মনসা মিশেল খুব সহজেই পৌঁছাবেন, সেখানে গিয়ে কি দেখবেন। আর দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছি যে মনসা মিশেলের সবথেকে সুন্দর ফটো স্পটে কি করে পৌঁছাবেন। আজ এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মনসা মিশেলে আপনারা বেড়াতে গেলে আপনারা কোথায় থাকবেন, কম খরচে কোথায় ঘর পাওয়া যাবে। মনসা মিশেল দুর্গের ভেতরেও রয়েছে প্রচুর থাকার জায়গা, তবে সেগুলো খুবই ব্যয় সাপেক্ষ। তাই আপনাদের জন্য একটি হোটেলের সন্ধান নিয়ে এসেছি যেটির লোকেশন খুব ভালো এবং সেটা হলো খুবই রিজনেবল প্রাইসে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে দেখাই আমরা কোথায় ছিলাম। আপনারা কিন্তু এই হোটেলটি আপনাদের থাকার জন্য কনসিডার করতে পারেন। হোটেলের লোকেশনটি খুবই ভালো, একেবারে মনসা মিশেলের ফ্রি শাটল বাস স্টেশনের কাছে এবং তার কাছাকাছি রয়েছে প্রচুর রেস্টুরেন্ট। আপনারা কিন্তু আপনাদের খাওয়া দাওয়া সেখানেই সারতে পারেন। এই হোটেলটির নাম হলো সেন্ট ওবার্ট হোটেল। চলুন হোটেলটি আপনাদের ঘুরে দেখাই এবং পার নাইট কত খরচা হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগছে? খুব ভালো। সেটা জায়গাটা খুব সুন্দর। দেখুন সামনে আমাদের হোটেলটি। এই হোটেলে কিন্তু আজকে আমরা রাত্রি যাপন করব। আপাতত চটপট চেক ইনটা করে আমরা এখন যাবো মনসা মিশেল। অ্যাপেটা থেকে ঘুরে আসবো, আপনাদেরকে দেখাবো এবং একটা মিডো আছে সুন্দর, সেটাও আমরা যাবো। খালি জাস্ট লাগেজটা ড্রপ করে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আপনারা চাইলে কিন্তু এটা এই হোটেলে থাকতে পারেন। হ্যাঁ, আমরা ভেতরে ঢুকেও দেখাবো। হ্যাঁ, দেখে আপনারা রিসিভ করতে পারেন। হোটেলের ভেতরটা আমাদের দারুণ, খুব সুন্দর। কিন্তু আমাদের রুম 16 নম্বর, আই থিঙ্ক ওপরে হবে হয়তো। কোথাও বেড়াতে গেলে আপনি কোথায় থাকছেন সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এমন একটি জায়গায় থাকতে হবে যেটার লোকেশন কিন্তু ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর কাছাকাছি, নচেত সেখান থেকে ট্রাভেল করতেই অনেকটা সময় চলে যাবে। আবার সেটা রিজনেবলও হতে হবে। দুটো দিক খেয়াল রেখেই কিন্তু আমরা এই জায়গাটি আপনাদের সাজেস্ট করছি। আপনারা চাইলে এটা দেখতে পারেন। ঢুকেই বড় বেড, টিভি রয়েছে এদিকে ওয়াশরুম ঠিকঠাক, একদম পরিষ্কার। ছোটর উপরে কিন্তু ভালোই রেখে দিয়েছে। এটা একটা কাবার্ড মতো। স্নানের জায়গা রয়েছে। হ্যাঁ, বাহ, স্নানের জায়গাটাও বেশ বড়, সুন্দর বড় বাথটাব আছে। আর সবচেয়ে ভালো হচ্ছে এখানে একটা সুন্দর ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু পুরোটাই কাঁচে, সুন্দর ভিউ আছে এখান থেকে। বাহ, সুন্দর। হ্যাঁ, ভালো। এখানে একটা ছোট টেবিল দেওয়া রয়েছে। এখানে কফির ব্যবস্থা রয়েছে, কফি টফি সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। টিভির রিমোট, কোনো রুম সার্ভিস হলে এখানে ব্যবস্থা করেছে। ও 2 বোতল জল দিয়েছিল ওরা, খুব ভালো, পারফেক্ট। কি হ্যাঁ বন্ধুরা, মানে মনসা মিশেলে যখন আপনারা বেড়াতে আসবেন, বেড়াতে, আপনার চয়েস হতে পারে যে আপনি মনসা মিশেলে থাকবেন, কিন্তু সেটা কিন্তু অত্যন্ত কস্টলি। মানে মিনিমাম পার নাইট আপনাদের 250 ইউরো মতো পড়বে। তাই বেস্ট যদি বাজেট ফ্রেন্ডলি ভাবে ঘুরতে চান, অপশন হচ্ছে আপনি মনসা মিশেলের এপারে থাকবেন। তার সেখানে কয়েকটা অপশন আছে, আমরা এই অপশনটা চুজ করেছি। খুবই বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো রুম। আপনারা দেখলেনই আমাদের পার নাইট হিসাবে খরচা পড়লো 93 ইউরো আমাদের পড়লো, কিন্তু এটা সমস্ত কিছু নিয়ে তো ঠিকই, এটা একদমই আছে 190 এর জন্য। এর লোকেশনটাও খুব ভালো। হ্যাঁ, কারণ এই সামনে থেকেই কিন্তু এই ফ্রি শাটল যেগুলো ছাড়ছে তার স্ট্যান্ডটা কিন্তু হোটেলের একদমই সামনে। ফলে আপনার সুবিধা, এখান থেকে আপনি শাটল নিয়ে সোজা মনসা মিশেলে চলে যেতে পারেন। আরো কয়েকটা হোটেল আছে, আমরা সাজেশনে দিয়ে দেবো। তবে এই হোটেলটা যেহেতু আমরা থাকলাম, আমরা ভালো রিভিউটা আপনাদের তাই শেয়ার করলাম। আপনারা এলে এটা চুজ করতে পারেন। একদম। তবে এই হোটেলের কিন্তু নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, তবে আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে। আমরা তারই একটাতে আজকে ডিনারটা সারলাম। হ্যাঁ, সেখানে মোটামুটি ফ্রেঞ্চ আইটেম ভালো রয়েছে, খেয়ে নেওয়া যাবে। হ্যাঁ,
আপনাদের কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই আমাদের জানাবেন। আর এই মনসা মিশেল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। মনসা মিশেল সিরিজটা আপনাদের দেখার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই আমরা নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সামনে বারে বারে ফিরে আসবো। নমস্কার।